হ্যালো ফ্রেন্ডস, আমি অন্নপূর্ণা কিচেন ভিলেজ ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অসাধারণ দুর্দান্ত সেরা স্বাদের চিকেন সিঙ্গারার রেসিপি। এর জন্য আমাদের যে মূল উপকরণগুলি লাগছে সেগুলো আমি আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, 150 গ্রাম চিকেন, 3টে আলু সিদ্ধ করে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, খোসাও ছাড়িয়ে নিয়েছি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা লঙ্কা কুচি করে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা থেতো করে নিয়েছি, আর একটা গোটা রসুনও থেতো করে নিয়েছি আমি এখানে। আর নুন আর হলুদ স্বাদ মতো আর পরিমাণ মতো আমরা ইউজ করব। আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী হলুদ আর নুন ইউজ করবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই অসাধারণ দুর্দান্ত সেরা স্বাদের চিকেন সিঙ্গারা তৈরি করি। দেখুন ফ্রেন্ডস, আমি এখন সবথেকে প্রথমে আমার এই 250 গ্রাম ময়দা নিয়েছি, যে সেই ময়দাটাকে আমি এখন খুব ভালো করে মেখে নিব। দেখুন ফ্রেন্ডস, আমি ময়দার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে ময়ম দেওয়াটা খুব ভালো হবে। এবার 1 চিমটি নুন দিয়ে দিলাম। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমরা কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এই ময়দাতে। সাদা তেল দিয়ে ময়ম দিলে ময়ম দেওয়াটা খুব ভালো হবে। তো দেখলেন বন্ধুরা, আমরা এই ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি, চিনি, লবণ আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে। সব জিনিসই পরিমাণ অনুযায়ী দিতে হবে, পরিমাণে কম দিলেও ভালো হবে না, আর পরিমাণে বেশি দিলেও ভালো হবে না। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ময়ম দেওয়া যত ভালো হবে সিঙ্গারাটা ততই ক্রিস্পি হবে খেতে। দেখুন, সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমাদের ময়ম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবেন সব কিছু মেশানোর পর এরকম ময়দাগুলো মুট করলে দলা বেঁধে যাচ্ছে, তখন বুঝবেন যে খুব ভালো করে আপনাদের ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে। এখন চলুন এই ময়দাটাকে আমরা মেখে নিব। চিনি 1 চামচ, কিছুটা লবণ পরিমাণ অনুযায়ী, আর সাদা তেল দিয়ে আমরা খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা খুব ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, ময়দা যত ভালো ময়ম দেওয়া হবে ততই সিঙ্গারাটা খেতে ভালো হবে। দেখুন আমরা কি সুন্দর করে মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমরা আমাদের ময়দাটাকে। দেখুন, একবারে বেশি করে জল দিবেন না, তাতে ময়দাটা কিন্তু গিলা হয়ে যেতে পারে বেশি। অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে প্রয়োজনে আবার একটু করে জল দিয়ে মেখে নেবেন টাইট হলে, কিন্তু একবারে বেশি পরিমাণে জল দিবেন না, এতে কিন্তু ময়দাটা একটু বেশি গিলা হয়ে যেতে পারে। যেহেতু আমাদের মিডিয়াম লাগবে, খুব গিলা হলে চলবে না, সিঙ্গারা তৈরি করব, যার জন্য একটু একটু করে জল দিয়েই মেখে নিব এই ময়দাটাকে। দেখুন যেভাবে আমরা মাখছি, আপনারাও খুব সহজে বাড়িতে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন এই চিকেনের সিঙ্গারা তৈরি করার জন্য। দেখুন ফ্রেন্ডস, আমাদের ময়দাটা মাখা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে মেখে নিয়েছি আমরা ময়ম দিয়ে, খুব ভালো করে আমরা আমাদের এই ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি এই ময়দাটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর অন্যদিকে আমি সিঙ্গারার জন্য পুরটা তৈরি করে নিব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখুন দেখুন ফ্রেন্ডস, আমাদের এই সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমরা উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হবে,
তারপর আমরা আমাদের এই সিঙ্গারার পুর তৈরি করব। দেখুন ফ্রেন্ডস, আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখন আমরা সিঙ্গারার পুরটা তৈরি করব। এর জন্য আমরা কড়াইতে তেলটা দিয়ে দিলাম। পিওর কাচ্চিঘানি সরষের তেল ইউজ করলাম এই পুর তৈরি করার জন্য। এখন এর মধ্যে যাচ্ছে কিছুটা পাঁচফোড়ন। দেখুন আমাদের পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে যাবে, দেখুন ফ্রেন্ডস, আমাদের পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে চলে যাচ্ছে গ্রেট করা আদা। এবার চলে যাচ্ছে থেতো করা রসুন। আর এইবার চলে যাচ্ছে আমাদের কুচনো পেঁয়াজ। এটা আমরা প্রথমে কুচিয়ে রেখেছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ। এই দুটো পেঁয়াজও এবার চলে গেল কড়াইতে। এখন সব কিছুকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন এই সবগুলোকে খুব ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমরা যেভাবে ভাজছি, এইভাবে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাবে যখন, তখন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন এপাশ ওপাশ করে নেড়ে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এইবার চলে গেল পেঁয়াজের মধ্যে কুচনো লঙ্কা। আমরা 7-8টা লঙ্কা ইউজ করেছি। আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান, কম বেশি সে পরিমাণে লঙ্কা ইউজ করবেন। আমরা যেহেতু ঝাল মোটামুটি খাই, তাই আমরা 7-8টা লঙ্কা ইউজ করলাম। এবার এর মধ্যে চলে যাচ্ছে আমাদের সেই চিকেনের পিসগুলো। যেহেতু আমরা চিকেনের সিঙ্গারা তৈরি করছি, তাই আমাদের সেই চিকেনগুলো চলে গেল মশলার মধ্যে। দেখুন সব মশলার সাথে সাথে এখন আমরা চিকেনটাকে ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এবার চলে যাচ্ছে আমাদের সিদ্ধ করা আলু। দেখুন দেখুন ফ্রেন্ডস, আমি সিদ্ধ করা আলুগুলোকেও এখন এই মশলার মধ্যে দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর একসাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে চলে যাচ্ছে পরিমাণ মতো 1 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ নুন। আপনারা আপনাদের পরিমাণ, আমরা আমাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নিলাম। এখন সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সব কিছুকে খুব সুন্দর করে কষিয়ে নিব আমরা। আর এই দিয়েই তৈরি হবে আমাদের চিকেন সিঙ্গারা, যা খেতে অসাধারণ দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে মন চায়। এর মধ্যে 1 চামচ পরিমাণ আমরা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। খুব ভালো করে সব কিছুর সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমরা সিঙ্গারের পুরটাকে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি। আর এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজেও নিচ্ছি। এই সিঙ্গারার পুরটা খেতে যত ভালো হবে, ততই আমাদের সিঙ্গারাটা সুস্বাদু হবে।
তাই পুরটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা তৈরি করছি আপনারাও খুব সহজেই আমাদের এই রেসিপি দেখে এই চিকেন পুর ভরা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। দেখুন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই নেড়ে চেড়ে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে কষিয়ে নেবেন। দেখুন কি সুন্দর করে আমরা সব কিছু কষিয়ে নিচ্ছি। এই পুরোটা যত টেস্টি হবে ততই ভালো লাগবে আমাদের সিঙ্গারা। এর মধ্যে চলে গেল এখন আমরা ইউজ করে দিলাম চীনা বাদাম। এই চীনা বাদাম আমাদের সিঙ্গারাটাকে আরও অসাধারণ করে তুলবে খেতে। এই সিঙ্গারা পুর তৈরি করার সময় এতে কিন্তু জল ইউজ করা যাবে না, পরিমাণ মতো তেল ইউজ করবেন আর সেই তেল দিয়েই সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেবেন। এতে জল ইউজ করা যাবে না, কিন্তু জল ইউজ করলে সিঙ্গারার টেস্ট কিন্তু আর সেরকমভাবে পাবেন না। তাই জল ইউজ না করেই তৈরি করে নিতে হবে এই সিঙ্গারা। চিকেনের পুর ভরা সিঙ্গারা তৈরি করার জন্য এই চিকেনের মশলা জল ছাড়াই আপনাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের পুরোটা প্রায় হয়ে আসছে। দেখুন ফ্রেন্ডস আমাদের এই পুরোটা প্রায় কষে আসছে। এখন আমরা এর মধ্যে ইউজ করছি সানরাইজের মিট মশলা। আবার কিন্তু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মাংসের পুরের সাথে। পুর দিয়ে খুব অসাধারণ দুর্দান্ত সেন্ট ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে আমাদের পুরোটা। এখন আমরা সব কিছুকে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু একদম ম্যাশ করে দিইনি, একদম ম্যাশ করে দিলে কিন্তু ভালো লাগবে না। আমরা যেভাবে তৈরি করেছি আপনারাও ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। এই পুর ভরা সিঙ্গারা তৈরি করবেন বাড়িতে যেভাবে আমাদের এই রেসিপি দেখে। দেখুন খুব সহজেই তৈরি করবেন আমাদের এই রেসিপি দেখে চিকেনের সিঙ্গারা। দেখুন ফ্রেন্ডস আমাদের এই চিকেনের পুর ভরা সিঙ্গারার জন্য যে আমাদের পুরটা তৈরি করে নিলাম সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমরা কড়াই থেকে এই পুরটাকে নামিয়ে নেব। এবার আমরা সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা এই পুরটাকে নামিয়ে নেব কড়াই থেকে। দেখুন ফ্রেন্ডস আমি ডো থেকে গুলি তৈরি করে গুলিটাকে খুব ভালো করে বেলে নিয়েছি। এখন আমি সিঙ্গারার শেপ দেওয়ার জন্য লেচি কেটে নিয়েছি। এখন আমরা কিভাবে এই চিকেন সিঙ্গারা তৈরি করি সেটাই দেখুন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লেচির মাঝখানে আমি এখন সেই চিকেনের পুর দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস আমি লেচি কেটে নিয়েছি। এখন খুব সুন্দর করে মাঝখানে পুর দিয়ে এভাবে সুন্দর করে সিঙ্গারা মতো করে মুড়ে নিচ্ছি। এবার আমি শেপ দিয়ে নিব, সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি সিঙ্গারা। দেখুন দেখুন কি সুন্দর করে আমি আমাদের এই সিঙ্গারা শেপ দিয়ে নিলাম। এখন বাকিগুলোকেও আমি সেম প্রসেসে শেপ দিয়ে নিব। দেখুন আমাদের উনুন ধরিয়ে কড়াই বসিয়ে সিঙ্গারাগুলোকে এখন আমরা তেলে ছেড়ে দিচ্ছি এক এক করে। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও শেপ দিয়ে নিয়েছি। দেখুন এখন আমরা ভেজে নিচ্ছি আমাদের এই চিকেন সিঙ্গারাগুলোকে। দেখুন ফ্রেন্ডস সিঙ্গারাগুলোকে এপাশ ওপাশ করে সুন্দর করে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর দিতে হবে আর খুবই লো ফ্লেমে ভেজে নিতে হবে। কড়া আঁচে ভাজলে এক পাশে বেশি পুড়ে যাবে আর এক পাশ ভালোভাবে ভাজা হবে না, তাই লো ফ্লেমে ভেজে নিতে হবে।
আর ধিমা আঁচে ভাজলে সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর কড়া আঁচে ভাজলে উপরে ভাজা হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে, তাই লো ফ্লেমেই ভেজে নিতে হবে একদম ধিমা আঁচে। দেখুন, আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশে উল্টে দিচ্ছি, একটু পরপর উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমাদের এই সিঙ্গারাগুলোকে। আপনারাও খুব সহজেই এই রেসিপি দেখে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। দেখুন ফ্রেন্ডস, আমাদের সিঙ্গারার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যতই সুন্দর করে ভাজা হচ্ছে এপাশ ওপাশ করে উল্টে, ততই কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনারাও এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে সিঙ্গারাগুলো খেতে খুবই অসাধারণ দুর্দান্ত লাগবে। দেখুন, আমরা একটু পর পরই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন, এখন আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের সিঙ্গারা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। দেখুন, আমাদের সিঙ্গারাগুলো কি অসাধারণ লাগছে দেখতে। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, সেম প্রসেসে আমি বাকি সিঙ্গারাগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ধিমা আঁচে ভেজে নিচ্ছি। একটু পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমাদের সিঙ্গারাগুলো কি সুন্দর লাগছে এখনই দেখতে। দেখুন ফ্রেন্ডস, আমাদের বাকি সিঙ্গারাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। ফ্রেন্ডস, আমাদের চিকেন সিঙ্গারা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন। আপনারাও খুব সহজেই আমাদের রেসিপি দেখে এই চিকেন সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই। দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে দেখতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই চিকেন সিঙ্গারা আপনাদের কেমন লেগেছে। কমেন্ট করতে ভুলবেন না যেন।